আসসালামু আলাইকুম ভাইয়া হোটেলে। আচ্ছা, এনার্জি মেথডের আমাদের হচ্ছে কিছু ফর্মুলা আছে আমাদের, ঠিক আছে? স্টিফনেস ম্যাট্রিক্স আমরা যেগুলো করছি ওটাও তো কিছু ফর্মুলা ছিল, তো এনার্জির আলাদা কিছু ফর্মুলা আছে, ঠিক আছে? আচ্ছা, এইগুলা কি ফর্মুলা দেয়া থাকতে পারে? ফর্মুলা এই যে এনার্জির এই ফর্মুলা দেওয়া থাকতে নাও পারে, কারণ যেটা ছোট ফর্মুলা তো। আর স্টিফনেস ম্যাট্রিক্সের 6/6 ওটা দেওয়া থাকবে, ঠিক আছে? এই যে এটার ভিতরে এই যে ফর্মুলা, এই যে না, এনার্জি ফর্মুলা দেওয়া আছে, ঠিক আছে? এই টাইপের ফর্মুলা দেওয়া থাকবে। স্টিফনেসের 4/4টা দেওয়া আছে। ভাইয়া 6/6 তো দিল না। আর একটু আগে যেটা করেছো এটার এটার ফর্মুলা আছে কি? দেখো একটু আগে যেটা করেছো। আইসে ওটি ফর্মুলা কেলে দেবো তোমারে? BH³/12 এই ফর্মুলা তোমার দিয়ে দিব। না, নিচে। আচ্ছা ঠিক, তার ইয়াটা করা, ম্যাথ শুরু কর। আচ্ছা আয়। আচ্ছা, আমার এখানে হচ্ছে কে কে বের কে টোটাল, এই যে আমার যে নন জিওমেট্রিক্যাল নন লিনিয়ারিটির জন্য যে আমরা কে বের করব, ওইটার জন্য কে টোটাল কে হচ্ছে কত আমার স্টিফনেস ম্যাট্রিক্সের কে প্লাস হচ্ছে জি, এই দুটো বের করে যোগ করতে হবে। কে হচ্ছে আমাদের যে অরিজিনাল স্টিফনেস ম্যাট্রিক্স, আর জি হচ্ছে জিওমেট্রিক্যাল স্টিফনেস ম্যাট্রিক্স, ঠিক আছে? দুটো বের করবো আমাদের। তো আর কিছুই না, আর এটার একটা ইকুয়েশন দেওয়া আছে কে প্লাস জি ইন্টু ইউ ইকুয়াল টু কিউ মাইনাস এফ। ওকে। আচ্ছা, আমরা যখন স্টিফনেস ম্যাট্রিক্স করছিলাম ওখানে আমরা অনেক কিছু আগে নিছি, এত মানে অনেক কিছু আগে গেছে না, তারপর আমি একটু শর্ট করে বলতেছি আমরা, ঠিক আছে? আচ্ছা, এই আমার জিনিসটা চাইছে আমাদের যে কোনো কিছুর প্রত্যেকটা পয়েন্টে আমাদের কি তিনটা কইরা হচ্ছে আমার ডিফরমেশন হয়। একটা হচ্ছে অ্যাক্সিয়াল ডিফরমেশন, একটা হচ্ছে ভার্টিক্যাল ডিফরমেশন, একটা হচ্ছে রোটেশন। সব জায়গায় হবে, ঠিক আছে? আর যেখানে আমাদের হবে না ওখানে একটা জায়গায় জিরো ধরবো, কিন্তু আমাদের আছে জিনিসগুলো, ঠিক আছে? যেমন, আর সিরিয়ালটা সবসময় আমরা মনে রাখবো। সিরিয়াল হচ্ছে আমাদের ভার্টিক্যাল ডিফরমেশন 1, না সরি, অ্যাক্সিয়াল 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 যে ফোর্স, হ্যাঁ, হরিজন্টাল ডিফরমেশন যেটা, ওইটা হচ্ছে আমাদের 1। তারপর হচ্ছে ভার্টিক্যালটা হচ্ছে আমাদের কি, যেটা হচ্ছে উলম্ব যেটা, ওইটা হচ্ছে 2। আর যে আমাদের রোটেশন যেটা, রোটেশনটাকে সবসময় আমরা 3 ধরবো, ঠিক আছে? সিরিয়াল মনে রাখি, অ্যাক্সিয়াল 1, ভার্টিক্যাল 2, আর রোটেশন 3, ঠিক আছে? তো ওই হিসাবে এখানে কি আছে, একটা অ্যাক্সিয়াল আসবে, অ্যাক্সিয়ালটা কত 1, তারপর কত একটা ভার্টিক্যাল যাবে, ভার্টিক্যালটা 2, আর একটা কি রোটেশন যাবে, রোটেশনটা 3, ঠিক আছে? তো কিন্তু আমরা যখন দুইটা করব, দুইটা করার সময় আমাদের কি সবসময় এ আর মানে একটা মেম্বারে দুইটা পার্ট থাকে। তো দুইটা পার্টের জন্য আমরা কি 1 2 3 4 5 6 পর্যন্ত যাব সিরিয়ালি। তাহলে এটা যদি 3 হয়, এটা আমার কত, এটা 4, U4, এই যেটা আমাদের U5 দেওয়া আছে, আর এটা দেওয়া আছে কি U6, ঠিক আছে? তো মানে সবসময় অ্যাক্সিয়াল আগে, তারপরে ভার্টিক্যাল, তারপরে রোটেশন। আচ্ছা গেল। এখন আমাদের এই ফার্স্ট বাকলিং লোডের জন্য আমাদের কি এইটা বের করতে বলছে আমাদের, হ্যাঁ? তো আমাদের এখানে কি কি আছে আননোন, কি কি আমাদের নোন, এটা আমাদের বলতো, কোনটা কোনটা আননোন, কোনটা কোনটা নোন। তো আমাদের এখানে সবসময় আমরা অ্যাক্সিয়াল ইগনোর করব, ঠিক আছে? অ্যাক্সিয়াল যদি আমরা ইগনোর করি, U1 আমাদের অ্যাক্সিয়াল ইগনোর, ঠিক আছে? গেল। আমাদের যে রোলার সাপোর্ট থেকে কি আমি কি জিনিসটা খুইলে উপরে উঠে ফেলতে পারি? কখনো উপর দিকে ডিফরমেশন হবে? জিন্দিগিতে হবে না। না। U2 আমাকে ক্যান্সেল। এনে কি থাকবে? খালি আমাদের একটা রোটেশন থাকবে, হ্যাঁ। রোলার সাপোর্ট কিন্তু রোটেশন সাপোর্ট করে। গেল। আর হিঞ্জের ভিতরে, তোর মনে কর যে রোলার কিন্তু আবার অ্যাক্সিয়াল মানে যে হরিজন্টাল সাপোর্ট করে, কিন্তু যে অ্যাক্সিয়াল হচ্ছে নেগলেক্ট করতেছি, তাই আমরা U1 বাদ দিছি। আর হিঞ্জে কিন্তু কোনো অ্যাক্সিয়াল সাপোর্টই করে না। আর তারপরে আমার তো আমরা হিঞ্জ তো অ্যাক্সিয়াল তো আমরা নেগলেক্টই করবো। তাহলে কি আমাদের এই 4ও বাদ। আর হচ্ছে আমাদের কি হিঞ্জ আমাদের কখনো ভার্টিক্যাল সাপোর্ট করে না, তাই কি 5ও বাদ। আমাদের কি আছে, খালি একটা রোটেশন আছে 6। তাহলে আমাদের কি রইলো, একটা U3, একটা U6 রইলো, ঠিক আছে? তো ভাইয়া একটা হচ্ছে এটা 41, এর জন্য কোথায়, আরে এটা না, এই যে। আচ্ছা, এই হচ্ছে আমাদের 6/6 ম্যাট্রিক্সের ফর্মুলা, ঠিক আছে? তো এটা হচ্ছে কি আমাদের U1,
এটা u1, এটা u2, এটা u3, এটা 4, এটা 5, এটা 6। ঠিক আছে, গেল। তাহলে আমাদের এখানে কি কি লাগতেছে? আমার u3 লাগতেছে, u3 লাগবে, আর u6 লাগবে। ঠিক আছে, তো u3 আর u6 কোনটা? এই যে এটা u3 আর এটা হচ্ছে u6। এপাশে u3 কত? 1 2 3, এই যে এটা u3 আর এটা হচ্ছে u 4 5 6, এটা u6। ঠিক আছে, আমাদের লাগবে কোনটা দেখতো? এই যে এইটা, এইটা, S4 এটা, ঠিক S3 আছে। এই দেখতো S3 S4 S4 S3, যে এটাই লিখছে না? S3 S4 S4 S3। ঠিক আছে, তো এখন আমাদের এস এর ফর্মুলা কি? এস এর ফর্মুলা এই যে আমাদের সবসময় এস এর ফর্মুলা পুরো মুখস্থ। তোর S1, S1 হচ্ছে 12bi বাই এল কিউব, S2 60i বাই এল স্কোয়ার, S3 40i বাই এল, S4 2ei বাই এল, সবসময় মুখস্থ। ঠিক আছে, তো এল আমাদের দেয়া থাকবে মেম্বারের লেন্থ, ইআই আমাদের দেয়া থাকবে। আমাদের এখানে ইআই দেয়া আছে 40 ইন্টু 10⁻³ 40,000, আর লেন্থ কত দেয়া আছে আমাদের এখানে? লেন্থ দেওয়া আছে 10 ফিট। আমরা যদি এখানে বসাই, আমাদের কত? S3 আর 4 লাগবে এখানে। থ্রি হচ্ছে 4ei বাই এল, 4 ইন্টু 14 ইন্টু 10⁻³ আর নিচে হচ্ছে কত? 10 দিলে আমাদের কত বেরোয়? S3 হচ্ছে 16,000 বেরোয়, আর S4 হচ্ছে 8,000 বেরোয়। ঠিক আছে, গেল। তাহলে যে আমরা এখানে এই যে 10⁻³ কমন নিয়ে নিচ্ছি, নাহলে এনে তুই লিখতে পারবি যে কি এনে এনে হচ্ছে 16,000, তারপরে এনে হচ্ছে 8,000, সবগুলো লিখতে সমস্যা নেই। ঠিক আছে, আর তুই কমন নিয়ে নিলেও চলে, গেল। এবার জি এর ফর্মুলা। ঠিক আছে, এই যে জি এর ফর্মুলাটা আমাদের কি ছিল? জি এর এই যে এটা। ঠিক আছে, এখন এটা তো আমাদের সবসময় জি হচ্ছে ভিএ থিটা এ, আর 10 মিনিট আছে না 15 মিনিট আছে, ভিবি থিটা বি। ঠিক আছে, এটা হবে ভিএ থিটা ভিবি থিটা বি। তাহলে এখন আমাদের এখানে এখানে কি আমাদের কোনো অ্যাক্সিয়াল তো আমরা মানে নেগলেক্ট করছি, কোনো ভার্টিক্যাল কিছু আছে? ভি আছে? ভি তো নাই। তাহলে আমাদের যেহেতু আমাদের কোনো ইউ নাই, ভি আছে, কিন্তু আমাদের ভি তো এখানে নাই, আমাদের যে ক্রস করে দিছি আমরা। ঠিক আছে, তাহলে আমাদের কি হবে? না খালি ইউ থ্রি, ইয়া থিটা, থিটা মানে কি? রোটেশন, বা হচ্ছে আমাদের কি রোটেশন গুলো হচ্ছে থিটা। তাহলে আমাদের কি এখানে থিটা এ আসবে, এখানেও খালি থিটা থিটা আছে, তাহলে কি এটা থিটা বি, এ আর বি তে আমাদের কি আছে? এই থিটা এ আছে আর থিটা বি আছে, এখানেও কি তাহলে থিটা এ আছে কি থিটা বি। ঠিক আছে, তাহলে আমার কি এই বরাবর গেলে এইটা, 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 এইটা। ঠিক আছে, দেখ তো, 4l² - l² - l² + 4l², এই যে 4l² মানে কত? 10² মানে 100, 4 × 100 400 মাইনাস 4 × খালি l² 100। ঠিক আছে, এই মানটা এমনি বসাইছি আমরা, বসালাম p/30। তো বসালাম আমরা কি p/30 কেন? আমাদের ফর্মুলা হচ্ছে p/30l, ফর্মুলা l এর মান 10, তাহলে কি 30 হিসাব করছে, 300 হিসাব করছে, গেল। এখন এই যে আমাদের যে এই ইকুয়েশন k+g ইন্টু ইউ দিতে হবে। k+g আমাদের কে কত? কে হচ্ছে আমাদের যে 16,000 8,000 8,000 16,000, আর জি এর মান কত? এই যে p/30 সহ p/30 যদি কত 300 যদি এনে গিয়ে গুণ করি, 1/300 গুণ করলে কত হয়? আমাদের প্রায় 1.34 পি আসে। এটা এনে গিয়ে গুণ করলে হচ্ছে 0.34 পি আসে, এটা 0.34 পি, এটা 1.34 পি। তো এটার সাথে কি এই যে 16 সাথে এই যে এটা যোগ করছি, 8 এর সাথে হচ্ছে এটা যোগ করছি, সবগুলো যোগ করে এমনি হয়েছে। ঠিক আছে, এখন পরের লাইনটা কেমনে আসছে দেখ, আমাদের মনে রাখতে হবে এই কোণাকুনি হচ্ছে 1, এই কোণাটা হচ্ছে 1, এই কোণাটা হচ্ছে 2। ঠিক আছে, প্রথম কোণাটা 1, দ্বিতীয় কোণাটা হচ্ছে 2। আমাদের কি 1 - 2, 1 - 2 করতে হবে, মানে 1 আর 1 গুণ করতে হবে, -2 আর 2 গুণ করতে হবে। ঠিক আছে, 1 আর 1 গুণ করছি, -2 আর 2 গুণ করছি, এই যে 1 আর 1 কিন্তু দেখ তোর সেম, তাই কি গুণ হয়ে স্কোয়ার হয়ে গেছে, আর 2 আর 2 যেহেতু আমার কি সেম, এটাও গুণ হয়ে দেখ স্কোয়ার হয়ে গেছে, মাঝখানে মাইনাস চিহ্ন, ইকুয়াল টু হচ্ছে আমাদের 0 ফর ক্রিটিক্যাল বাকলিং লোড। ক্রিটিক্যাল বাকলিং লোড যেটা সবসময় ক্রিটিক্যাল বাকলিং লোড বললেই k+g = 0। ঠিক আছে, তো দিল আমাদের এখানে, এখান থেকে আমাদের পি বেরিয়েছে। তো এইটা আমি শিওর না, অয়েলারের বাকলিং লোডের 4টা ফর্মুলা আছে, এখানে 2টা ইউজ করা হয়েছে। ঠিক আছে, সবসময় তোরা এই 2টা ফর্মুলা দিয়ে ইউজ করে বের করে দিবি। পিসিআর বের করবি, একটা π² EI/l², 4π² EI/l²। ঠিক আছে, একটা তো পি বের করছি আমরা, আর আলাদা হচ্ছে কি আমরা একটা করে এই পিসিআরও বের করে দিছি।
আচ্ছা মাইদুল ওই যে ইয়াতে u1 এই যে u1 u2 টা কেমনে জানিস একটু আরেকবার একটু কথা u1 শুধু ভার্টিক্যাল u2 রোটেশন u3 আবার পরে সিরিয়াল যদি যায় তাহলে কি অ্যাক্সিয়াল u4 ভার্টিক্যাল u5 রোটেশন u6 ঠিক আছে গেল একটা ফর্মুলা ম্যাথ আছে তারপরে কি দেখাবো বলতো এটা হচ্ছে আমরা ইয়ার থেকে দেখছি কি জানি বলে আচ্ছা আরেকটা ম্যাথ আছে যে এনার্জি মেথড টু ক্যালকুলেট দ্য প্লাস্টিক মোমেন্ট ওইটাও কি একই নিয়মে না না এটা মানে আলাদা আচ্ছা এই যে আমরা ফল 18 হ্যাঁ এটাই স্প্রিং 18 মামা সবাই ফেল করে স্যারের রিকোয়েস্ট করি যে রিপিট কোশ্চেন দিতে আমরা রিপিটের পরীক্ষা দিই আমরা রিপিটের প্রিপারেশন দেব নাকি হ্যাঁ অ্যাসাইনমেন্ট করতে দিও জমা দিবি কালকে কেউ সি সেকশনে কোনো অ্যাসাইনমেন্ট নাই বন্ধু অ্যাসেসমেন্ট নিয়ে নিছে আজকে একটা 10 এ 10 পাইছি হ্যাঁ দেব চলো আচ্ছা এই আমাদের এই কোশ্চেন ঠিক আছে আচ্ছা এটার ভিতরে আমারে বলছে যে তোর কি যেন একটা বলছিল প্রশ্ন তো তোমরা বাইরে করছিলাম ভুলে গেছি জিওমেট্রিক ননলিনিয়ারিটি হয় এটাতে বলছি কি যেন একটা কইছিল ওই যে কইলাম না আমার সব বাদ দে তোর হচ্ছে ইয়া ওই যে খালি স্ট্যাটিস্টিক্স করে দিবি তবে তোর কাছে ওই যে কোশ্চেন আছে বের করা ওটা বের কর 500 টাকা পকেটে আচ্ছা হ্যাঁ এখানে আমার হচ্ছে আরেকটা ইয়া দেওয়া ছিল এখানে একটা মেম্বার দিয়েছিল এমনি খালি ক্যান্ডিলিভার তো খালি ক্যান্ডিলিভার থাকলে এটা আমার কোনো দরকার নেই দেশে এই ইয়াটা মেম্বারটা কি আমরা দরকার বাদ দিয়ে দিছি আমরা ঠিক আছে দরকার নেই আচ্ছা তাহলে এখন আমাদের দেখ এবি এর জন্য কি আসবে এনে এবি এর জন্য কি আসবে এ পয়েন্টে আমাদের রোলার সাপোর্ট বি পয়েন্টে হচ্ছে আমাদের কি ফিক্স সাপোর্ট ফিক্স সাপোর্টে এক্সিয়াল তো আমাদের কোনো নাই এমনিও নাই ফিক্স সাপোর্টে এক্সিয়াল নাই ফিক্স সাপোর্টে কোনো ভার্টিক্যাল নাই রোটেশন আছে আর ও তো রোটেশনও নাই খালি হিঞ্জ আর রোলারে রোটেশন আছে আর রোলারে হচ্ছে একটা মনে হয় অ্যাক্সিয়াল আছে তাহলে এখন আমাদের এনে এই রোলার সাপোর্টের ভিতরে আচ্ছা বি এর ভিতরে কিছু নাই আমাদের এর ভিতরে কি আছে এর ভিতরে আমাদের এই যে এ বরাবর কিছু নাই এই পাশে ফিক্স না জিনিসটা আর এই পাশেও কিন্তু দেখতে নিচে এদিকে কিন্তু জিনিসটা ফিক্সড এনেও কিছু নাই ঠিক আছে এটার এক্সিয়াল কিছু নাই ভার্টিক্যাল কিছু নাই কিন্তু এটার একটা রোটেশন আছে ঠিক আছে এটাতে একটা খালি রোটেশন আছে তাহলে এটাতে খালি যদি রোটেশন একটা থাকে আমরা যদি নাম দিই এ বি এ যদি আগে লিখি তাহলে এটা লিখবো থিটা এ আর যদি বি এ লিখি তাহলে কি এটা পরেরটা লিখবো ঠিক আছে দে থিটা এ লিখলাম হ্যাঁ তো স্টিফনেস ম্যাট্রিক্সের জন্য যদি আমরা থিটা এ লিখি তাহলে এ এর জন্য এ দেখো এই যে এখানে কোনটা আসে না না ও এ আমাদের থিটাই না আমরা যেমনি শিখছি এমনি এটা থিটা এর পরে আমরা শিখছি কি u1 u2 u3 আমাদের কি রোটেশন সবসময় কি u3 এটা হচ্ছে u3 ঠিক আছে এ বি তে তাহলে কি এ টা আগে তারপর বি টা পরে বি হচ্ছে 4 5 6 তাহলে এতে যদি u3 তাহলে u3 এটা সি মানে এই যে এটা ঠিক আছে এই যে এটা হচ্ছে আমাদের u3 তাহলে এই লাইন আর এটা হচ্ছে আমাদের এই যে u3 এই যে এই লাইন ঠিক আছে তাহলে এই লাইন আর এই লাইন হলো কোন এই যে আমাদের s3 ঠিক আছে এই যে s3 আসছে ফিক্স সাপোর্ট হওয়ার কারণে রোলারে রইতাছে y অ্যাক্সিসের যে ইয়াটা ওটা বিলুপ্ত হয়ে গেছে হ্যাঁ অ্যাক্সিসে ওটা তো থাকে সব সময় কিন্তু এটা হচ্ছে ফিক্স সাপোর্টের কারণে ওইটাও মানে নাই হয়ে গেছে আচ্ছা গেল আর এটার কিন্তু গেল তাহলে দেখছো যে এনে স্টিফনেস ম্যাট্রিক্স রাখতেছে মানে বলতেছি না যে সব মেথে যাবি কিছু পারতেছিস না এটার একটা স্টিফনেস ম্যাট্রিক্স করে দিবি পুরো এরপর আবার এই যে এবি এর জন্য স্টিফনেস বের করতে হবে এটা পরে এসি এর জন্য একটা স্টিফনেস বের করা লাগবে আমাদের ঠিক আছে এবি এর পরে এসি এর ক্ষেত্রে তোর এতে তো আমাদের একটা রোটেশন আছে দেখলাম ঠিক আছে u3 আর সিতে কি আছে সিতে কিন্তু আমাদের কি এদিকে কি কোনো ডিফরমেশন হবে না এদিকে কোনো ডিফরমেশন হবে না ঠিক আছে এই ফিক্স আছে যেহেতু এটা উপরে যাবে না নিচেও যাবে না তার কি আমাদের কি খালি এটা একটা খালি রোটেশন আসবে এটাও খালি একটা রোটেশন আছে ঠিক আছে মানে থিটা বি
থিটা, ধর থিটা সি, আমরা এটা ধরবো না, আমরা u1 u2 u3, তার এটা কি এ এ সি না, তার পরেরটা 4 5 u6, ধর এটা u6, ঠিক আছে, যদি এটা u6 ধরি তাহলে কত আসবে, এই একটা u1, এটা হচ্ছে কি u6, যেটা এটা আর এটা u6, তাহলে এই যে 3 4 4 3, এই দেখ 3 4 4 3, ঠিক আছে। এই যে দুইটার আমরা স্টিফনেস ভেক্টর বের করলাম, বললাম না যে কোনো না পড়লে স্টিফনেস বের করে দিবি, এ করলাম। আর এখন ম্যাথ অনুযায়ী বুঝে যেতে, এই টাইমে কি ফাহিম, আসসালামু আলাইকুম বন্ধু ফাহিম। আচ্ছা, যে জিওমেট্রিক ননলিনিয়ারিটি বলবে তখন হচ্ছে কি জি বের করা লাগবে, এই জন্য জি বের করার সূত্র ছিল না আমাদের উপরে, জি এর ফর্মুলাটা একটু উপরে চলে গেছে, এখানে 600, ওখানে 300। এই যে ঠিক আছে এনে। তো এখানে হচ্ছে আমরা কি থিটা এ থিটা বি থিটা সি এমনি আসবো, তাহলে আমাদের কোথাও ভার্টিক্যাল নেই, একটাতে খালি আছে থিটা এ, থিটা এ যদি থাকে একটা হচ্ছে 4 এল স্কয়ার আসবে, আর একটাতে থিটা এ আর সি, তাই না, থিটা এ আছে থিটা সি আছে, আর এটা 4 এল স্কয়ার এল স্কয়ার এল স্কয়ার 4 স্কয়ার, এটা আসবে, দেখ দেখি আমরা গিয়া বেশি নিচে গেছি গা, এই যে না এটা না, এই যে এই দেখ একটা কি খালি থিটা এ ছিল আমাদের, ঠিক আছে, থিটা এর জন্য খালি 4 এল স্কয়ার আসছে, ঠিক আছে, ওই সূত্র অনুযায়ী। আর একটা ছিল যে থিটা এ থিটা সি 4 এল স্কয়ার মাইনাস এল স্কয়ার, মাইনাস এল স্কয়ার প্লাস 4 এল স্কয়ার, ঠিক আছে, এই যে 4 ইনটু এল এর মান ছিল কত আমাদের 10, না এল এর মান ছিল 5, 5 স্কয়ার মানে 25 ইনটু 4 কত, 4 হচ্ছে 100, আর এটা খালি 4 এল স্কয়ার, খালি এল স্কয়ার 25, ঠিক আছে। তো আমরা কি স্টিফনেস বের করতে পারবো, আর জিওমেট্রিক্যাল স্টিফনেস বের করতে পারবো, ঠিক আছে। তো এরপরে আর যদি কিছু নাও পারোস ভাই তোরা, তাও এতে তো করে 6 7 দিয়ে দিবি। এরপর তাড়াতাড়ি। ও দাঁড়া, আইটা আছে যে এরপরে কি সবগুলোর জন্য বের করতেছি আমরা, এ কি গেল, এসি গেল, এবার কি সিডি, সিডির জন্য কি হবে, সিডি সিডি সি ডিতে কি আসবে, কিছু দিতে তো আসবে, কিছু কিছু আসবে, কিছু আসবে না, খালি সি তে আছে। খালি ইউ6, খালি কি সিডি বললে তো কত মার্ক লাগে পাস করতে? ইউ6 হবে, তাহলে এই যে এটার মতো যাবে, এই যে S3 আসবে, এমন এমন যাবে, ঠিক আছে। আর এই যে 24 এর এইটা, ঠিক আছে, খালি থিটা সিটা আসবে, ঠিক আছে। আর জিওমেট্রিক্যাল ননলিনিয়ারিটি আসবে এই যে 4 এল স্কয়ার, এই যে 4 এল স্কয়ার আসছে, এই যে 100 হবে, ঠিক আছে, গেল। ও এই একটা জিনিস ভুলে গেছি, পাশে কিন্তু আবার কি যে পি বাই 30 এল আছে, ঠিক আছে, একটু ভুলে গেছি, একটু বলি। পি যে আমাদের ফর্মুলার পি, পি বাই যে 30 এল থাকে, এ পি হচ্ছে আমার অ্যাক্সিয়াল লোড, ঠিক আছে, এই যে আমাদের পি বাই 30 এল না ফর্মুলা, পি হচ্ছে আমার অ্যাক্সিয়াল লোড, তাইলে পি অ্যাক্সিয়াল লোড মানে এখানে কোথাও অ্যাক্সিয়াল লোড দেওয়া আছে, যে এবি তে কোথাও অ্যাক্সিয়াল লোড নাই এবি মেম্বারে, কিন্তু এসি মেম্বারে একটা অ্যাক্সিয়াল লোড দেওয়া আছে 100 কিপ, ঠিক আছে, 100 কিপের, যেটা একদম ইনটু দা অ্যালং, অ্যালং দা হচ্ছে কি আমাদের মেম্বার যাবে, মানে ইনটু দা মেম্বার যাবে, মেম্বারের ভিতরে ঢুকে যে লোডটা ওটা হচ্ছে অ্যাক্সিয়াল লোড, আর যেটা হচ্ছে পারপেন্ডিকুলার লম্বাভাবে যাবে সেটা হচ্ছে আমাদের কি অ্যাক্সিয়াল লোড না, শিয়ার। তাহলে আমাদের ভার্টিক্যাল লোড, এটা অ্যাক্সিয়াল লোড এবি এর জন্য নাই, এবি এর জন্য ভার্টিক্যাল আছে, কিন্তু এসি এর জন্য কিন্তু একদম এসি মেম্বারের ভিতরে ঢুকছে 100, তাই এবিতে যেহেতু কোনো ভার্টিক্যাল লোড নাই, অ্যাক্সিয়াল লোড নাই, এবি এর পি এর মান 0, এটা তারা এনে পি এর মান লিখছে 0, বুঝছো, এই যে পি এর মান লিখছে 0, তাইলে এই যে জিরোটা লিখছে না, এটার কারণে হচ্ছে আমার 0 গুণ হয়ে গেলে এটা 0, জি এবি 0 হয়ে গেছে। আচ্ছা গেল, তখনকার দেখা যাবে আমাদের যে কে এবিও আমাদের কাজে লাগে না। আচ্ছা গেল, তারপরে হচ্ছে এবি এর ভিতরে, এসি এর ভিতরে কিন্তু 100 লোড আছে, এই যে এখানে তারা কি পি এর মান লিখছে 100, তারপরে এই যে সি সিডি, সিডিতে কি কোনো অ্যাক্সিয়াল লোড আছে, সিডিতে কোনো অ্যাক্সিয়াল লোড নাই, এই দেখ সিডিতে, এই দেখ তাদের যে সিডিতে অ্যাক্সিয়াল লোড নাই, তাই সিডি 0, তাই একটা 0 করে দিছে, ঠিক আছে। এরপরে আবার সিই যদি করি, এটা তো কিছু নাই, 100 আছে না? অ্যাক্সিয়াল লোড, অ্যাক্সিয়াল লোড তো এখানে আমাদের কোনো আছে, এবার কি যে সিই করব আমরা, এটাতে কোনো ইয়া নাই, কোনো রোটেশন নাই, কোনো ডিফ্লেকশন নাই, কিছু নাই, এনেও খালি যে ইউ 3 আবার ইউ থাকবে, এটার জন্য কিন্তু এটা শুরুতে তো তাই ইউ 3 আর কি, ঠিক আছে। তাহলে এটার জন্য যে ইউ 3 করি, এই যে এটা আসছে, তারপরে এটার জন্য ইউ এটা হচ্ছে 4 এল স্কয়ার আসছে, এই যে এখানে আবার কি যে অ্যাক্সিয়াল লোড আছে 100, এই অ্যাক্সিয়াল লোডটা বসছে, মানে অ্যাক্সিয়াল লোড আমার কার কার আছে, এসি এর আছে আর সি এর আছে, তাহলে আমরা খালি এসি আর সি এই দুটো যোগ করব, কে হচ্ছে কি, তাহলে এসি আর সি দুটো যোগ করব, জি এর জন্য এসি আর সি দুটো যোগ করব, ঠিক আছে, তাইলে শেষ আমরা হয়ে কি গেছে, তাড়াতাড়ি।
আচ্ছা একটু মিস হয়ে গেছিল আমাদের, তাহলে কি যোগ করতেছি আমরা কোনগুলা, কে গুলো যে যোগ করছি, যেমন কি রেকর্ড অন করছস? হ্যাঁ রেকর্ড আছে। এই যে আমার কি এই যে আহ, কত কত ছিল, এই যে এটা 24, এই যে থিটা সি, এই যে এটা থিটা সি 24 আর 24 যোগ হয়ে যে কত এনে 48 হয়েছে, খালি এনে একটাতে যোগ হয়েছে। আবার এটা কি থিটা সি, এই যে এই 100 যোগ হয়েছে কোথায়, এই যে এই 100 সাথে যোগ হয়ে এই যে এনে এসে 200, ঠিক আছে গেল। আচ্ছা এখন আমাদের এই যে কিউ, এই ফর্মুলা, তাহলে এই ফর্মুলাতে আমাদের হচ্ছে কোনো যদি আলাদা কোনো এক্সট্রা কোনো মোমেন্ট দেয়া থাকে ওটা হচ্ছে কিউ, না দেয়া থাকলে নাই। আর এ হচ্ছে ফিক্সড মোমেন্ট, ফিক্সড মোমেন্ট হচ্ছে আমাদের এই যে এই 100 কিউবের জন্য এই পাশে একটা ফিক্সড মোমেন্ট আসবে 50, আর কিছু না আমাদের এই 50 আমরা এনে লিখছি। তারপরে হচ্ছে কে প্লাস জি, এখন এইটাকে সবগুলো কে যোগ করছি আর এনে সবগুলো জি যোগ করছি, মানে কি কে আর জি দুই একলা যোগ করবে 100 যোগ এই যে 44.44 গুণ 10^3, তাহলে এই যে এটা যোগ হলে এটা হয়। তারপর কত এই যে এটার সাথে যোগ করবো -25, এটা হয়, এটা এটা যোগ করবো, এটা যোগ করবো, ঠিক আছে গেল। আর এখন আমরা কি করবো, এই যে এই জিনিসটা এমন ভাবে গুণ করবো, জিনিসটা এই থিটা সি চলে যাবে এই জায়গায়, এটার সাথে হবে থিটা সি, আর এই থিটা আসবে এখানে, ঠিক আছে এটা যে থিটা এ, ঠিক আছে। তাহলে এটা ইন্টু থিটা সি প্লাস এটা ইন্টু থিটা এ ইকুয়াল টু 0। আরেকটা ইকুয়েশন হবে এটা ইন্টু থিটা সি প্লাস এটা ইন্টু থিটা এ, ইকুয়েশন আমি লিখেছি, ঠিক আছে এটা ইকুয়াল টু হবে 50, এইভাবে 50 যেহেতু আছে, ঠিক আছে। আমাদের নিচের যেটা, নিচেরটা চলে যাবে আগে আর উপরটা চলে যাবে পরে, ঠিক আছে। এই কারণে হচ্ছে থিটা এ পাশে আসছে, থিটা সি এই পাশে আসে, আমরা উপরে থিটা সি নিচে থিটা এ থাকতো, তাহলে এটা ওই পাশে চলে যেত। তো এই ইকুয়েশনটা আমরা এই যে হ্যাঁ একটা ইকুয়েশন লিখলাম, এত ইনটু থিটা সি প্লাস এত ইনটু থিটা এ ইকুয়াল টু 0, আবার এত ইনটু থিটা সি প্লাস এত ইনটু থিটা এ ইকুয়াল টু হচ্ছে কত 50। এটা যদি ক্যালকুলেটর দেই তাহলে আমাদের থিটা সি আর থিটা এ বের হবে। তো ফল 22-এ এই যে ফল 22, ফল 22-এ এই যে একটা কোয়েশ্চেন আসছিল গো, যেটা কোনটা আসলে ফল 22-এ কোয়েশ্চেন 5, এই যেটা কোয়েশ্চেন 5, ঠিক আছে ফিগার 7, ফিগার 7 হচ্ছে আমাদের কোয়েশ্চেন 5। তো এটা স্টিফনেস ম্যাট্রিক্স ব্যবহার করতে বলছে, নেগলেক্টিং এক্সিয়াল শিয়ার, এক্সিয়াল ডিফরমেশন। আর কি এই যে ক্যালকুলেট ডাব্লিউ রিকোয়ার্ড ফর বাকলিং, বাকলিং এর জন্য কে প্লাস জি ইকুয়াল টু 0 করবো। এই যে যদি আমরা দেখি এই যে চিত্রটা দেখ, এই যে আমার এটার নিচে কি একটা ইয়া ছিল, যে কি বলে এটা একটা ফ্রেম, একটা মেম্বার ছিল, কিন্তু এই যে ক্যান্টিলিভার যেহেতু আর কোনো একটা কাম নাই, এটা ক্যান্সেল করে দিয়েছি আমরা, ঠিক আছে। যে এই পার্ট একটা ফ্রেম ছিল, তো এটা আমরা বাদ কেটে দিচ্ছি, লাগবে না। আচ্ছা এখন একবার এবি এর জন্য করব, একবার এসি এর জন্য করব, একবার সিডি এর জন্য করব, একবার সি এর জন্য করব, ঠিক আছে। আরে ভাই কত কিছু দিব, হ্যাঁ এই কটার জন্য বের করবো আমরা। যখন আমরা এবি এর জন্য করব, এবি এর জন্য করা লাগে না, কারণ কি এবি এর জন্য জি 0 হয়ে যাবে, ঠিক আছে। কেন জি 0 হবে, এটাতে কোনো অ্যাক্সিয়াল ফোর্স দেয়া নেই, ঠিক আছে। এটার ভিতরে কি আমাদের কি ভার্টিক্যাল ফোর্স দেওয়া আছে, একটা ইউডিএল দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু কোনো অ্যাক্সিয়াল ফোর্স আমাদের দেওয়া নাই এবিতে, তাই জিটা 0 হয়ে যাবে। অ্যাক্সিয়াল ফোর্স আমাদের পি, পি নাতে জি 0। আর তারপর যদি কে এবি আমরা বের করি, এখানে কি এটা হচ্ছে গাইডেড রোলার, তো গাইডেড রোলারের ভিতরে কি থাকবে আমাদের, গাইডেড রোলারের ভিতরে আমাদের কিছু থাকবে না, গাইডেড রোলারে শুধু থাকবে আমাদের কি এই যে এই দিকে খালি আমাদের ডিফরমেশন থাকবে, ঠিক আছে। এছাড়া আর কোনো দিকে থাকবে না, মানে কি ভার্টিক্যাল ডিফরমেশন থাকবে, হরিজন্টাল কোনো অ্যাক্সিয়াল ডিফরমেশন থাকবে না আমাদের, এমনি তো নেগলেক্ট করতে বলছে। আর কোনো এটাতে রোটেশনও থাকবে না, ঠিক আছে, কিছু থাকবে না, কিছু থাকবে না। তাহলে গেল আমাদের গাইডেড রোলার, এটাতে আমার কি একটা ভিএ থাকতেছে, ঠিক আছে। ভি, না 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 না, সরি সরি সরি, মাই মিস্টেক মাই মিস্টেক। ভিএ আর হচ্ছে ইউ2, না না ইউ2 আর ভিএ থাকবে না থাকবে না থাকবে না থাকবে না, কিছু থাকবে না। কারণ কি কেন? থাকবে না হচ্ছে এই যে নিচে না, এটা ইয়া লাগানো না, এই যে নিচে না লাগানো ফিক্সড, এটা তো উপরে যাবে না, এটা তো উপরে যাবে না, তাই কি খালি ডিফরমেশন থাকবে আমার এদিকে। অ্যাক্সিয়াল ডিফরমেশন কি আমাদের ইউ1 ইউ2 কাটা, ঠিক আছে, স্যার ইউ1 কাটা,
ঠিক আছে, নেগলেক্ট করতে বলছে। দেখি একটা আমাদের কি ভার্টিক্যাল ডিফরমেশন একটা থাকবে, একটা হচ্ছে কি রোটেশন থাকবে। ভার্টিক্যাল ডিফরমেশন সবসময় কি U2, আর রোটেশন হচ্ছে কি U3। ঠিক আছে, আচ্ছা এখন আমার আমার মিস্টেক করে দিয়েছে, এ বি বলছি, তার মানে এতে হবে 1 2 3, বিতে হবে 4 5 6। তাহলে এতে 1 2 3 হলে বিতে 4 5 6 হলে কি এটা হচ্ছে U5, আর 3 হবে U6। ঠিক আছে, এটা হবে U6। তাহলে আমাদের এই যে ফর্মুলা, আমি যদি বিএ বলতাম, হ্যাঁ বিএ বললে তাহলে তোর এটা, হ্যাঁ বিএ ওই 2 আর 3 ধরতি, এটা 0 ধরতি একই। ঠিক আছে, ওটার জন্য তোর মানে তুই যে বিএ লিখে লিখছস, তাহলে ওটার জন্য স্যার বুঝবে হ্যাঁ তুই এটার জন্য ম্যাথটা করছস, ওই অনুযায়ী নিচে সবগুলো অগ্নি হবে কারণ। তাহলে আমাদের কি একটা 5 আর একটা 6, তাহলে 5 আর 6 কই, এই যে এই হচ্ছে আমাদের 5, এই হচ্ছে আমাদের 6। ঠিক আছে, তাহলে 5, এই হচ্ছে 5, এই হচ্ছে 6, 5 আর 6, এই যে এই দুটো, এই চারটা। ঠিক আছে, দেখ S1 - S2 - S2 S3, এই যে S1 - S2 - S2 S3। ঠিক আছে, গেল। এরপরে এই যে খালি এই যে S1 S2 এর মান কেমনে বসাইছি, এই যে S1 S2 S3 S4 এর ফর্মুলা বসাই দিছি, গেল। এবার কি যে জি এর মানকে P0, তাই হচ্ছে এর লেখাই দরকার নেই, এদিকে গেছে। এখন এসি এর জন্য আমাদের এসি এর জন্য হচ্ছে এসি, এই যে এসি পয়েন্টে, সি পয়েন্টে একটা কি দেওয়া আছে, সি পয়েন্টে একটা হচ্ছে আমার এই পাশে এই দিকে লোড দেওয়া আছে। এক্সিএল ধরছে। ইয়া না, এটা হচ্ছে কি সিডি তে এক্সিয়াল যাবে, এসিতে তো এক্সিয়াল যাবে না। তাহলে এসির জন্য সি পয়েন্টে 10 কিছু কাজ করবে না, কিন্তু সি পয়েন্টে একটা এক্সিয়াল লোড আছে, ইয়া এসিতে এক্সিয়াল লোড আছে। এই যে ইউডিএল আইছে না একটা, ইউডিএল এর এই পাশে একটু লোড আইছে না, ওটা হচ্ছে আমার কি এসি এর এক্সিয়াল লোড। ঠিক আছে, যেহেতু এটা ক্যান্টিলিভার, পুরোটা জিনিস কি এদিক দিয়ে রেজিস্ট করতেছে। ক্যান্টিলিভার এই পাশে তো কোনো সাপোর্ট নাই, এদের পুরোটা জিনিস ইউডিএল এর টোটাল লোডটা এদিক দিয়ে আসবে। তাই এই যে এটা কত 4, ডিসটেন্স 4 ইনটু কি লোড হচ্ছে ডাব্লিউ, এই দেখ 4W এন্ড এসে পুরো। ঠিক আছে, আর এটা জি এরটা। আর কি কি আছে আমাদের সি পয়েন্টে, কি আছে সি পয়েন্টে আমাদের রোটেশন, এই পয়েন্টে কিন্তু কিছু নাই আমাদের, একটু আগে দেখছিলাম এই পয়েন্টে কিছু নাই আমাদের, সি পয়েন্টে খালি একটা রোটেশন আছে, এছাড়া কিছু নাই। রোটেশন হলো কত, এসসি হইলে U5। ঠিক আছে, U5 লেখ, অথবা তুই যদি থিটা সি দিয়ে লিখতে পারোস তাহলে থিটা সি লেখ। যদি থিটা সি লেখোস তাহলে এটা কি লিখতে হবে, এটা হচ্ছে আমাদের কি, এটা VA, এটা VB, এটা আছে VA, ভি VA কিছু একটা, তারপর না এর শিও না, আমি এলিয়াম হচ্ছে সেটা Q1 2 3 দিয়ে লিখছি। ঠিক আছে, গেল। আর তাহলে আমাদের হচ্ছে কি এখানে খালি U5 আছে, 5 এ কি এই যে 5, এদিক দিয়ে 5, খালি কি এই যে S3 কেন লিখলো, কি ভুল করলাম, রোটেশন থাকবে, এই U5 কে রোটেশন সমান ইয়া 3 6 হয় না, রোটেশনটা কি U3 U6। তাহলে এসি এর জন্য এতে 1 2 3, হ্যাঁ সিতে হ্যাঁ 6, 6 হলে এই যে এক S3, দুই এই যে এই S3 আছে, এই যে S3 আছে। ঠিক আছে, এই যে S3 আছে, গেল। এবার হচ্ছে ইসি এর জন্য ইসি, এই যে সিই। ঠিক আছে, এটা ইসি ধরছে, ই আগে ধরছে, সি পরে ধরছে, তাহলে ওকে, এটা S6 হবে, U6 হবে। ইতে কিন্তু আমাকে কিছু নাই। ঠিক আছে, আর ইতে কিছু নাই। এখানেও ওই যে আমাকে যে ওই ইউডিএল এর যে ইয়াটা আছে ইফেক্টটা, এটা ইফেক্টটা এনও থাকবে 4W। আর এই যে এটার জন্য S3, এটা সেম টু সেম হবে। আর এবার কি সিডি এর জন্য, সিডি এর জন্য কি হবে কত, সিডি এর জন্য এন আমাদের কিছু নাই, এপাশ 0, এপাশে খালি ইউ6 ইউ, এবার কি U3, এবার U6 না, এবার হচ্ছে কি U3। প্রথমে যেহেতু আমরা কি সি ধরতেছি, এটা 1 2 3 U3। এবার এনে কিন্তু এটাতে একটা এক্সিয়াল লোড দেওয়া আছে 10। এখানে দেখ এই যে এখানে কি এই যে 10W ধরছে, W ইন্টু 10। ঠিক আছে, 10W ভাগ হচ্ছে 120 কেমনে হয়েছে, ওই যে 4 ইন্টু এল, ইয়া 4 ইন্টু 30, 30 ইন্টু এল ছিল আমাদের ফর্মুলা, 30 ইন্টু 4, তাই এই সবগুলোতে 120 বসছে। আর এটাতে U3, এটা কি U3 তে কি আমাদের যে S3, এই যে S3, S3 তে 60,000 বসেছে। মানে কি হচ্ছে আমরা সবগুলা কে যোগ করব। ঠিক আছে, যেগুলো যেগুলো আছে, যেগুলো লাগবে না এবি এবি বাদ, আমাদের এবি আর যোগ করা লাগে না। আর কি জিও সবগুলো আমরা যোগ করব, জি সবগুলো যোগ করছি, এত হইছে আমাদের। এই যে সামনের জিনিসটা সহযোগ করছি, গেল। আমাদের বলছে কি এই যে বাকলিং লোড কে প্লাস জি জি ইকুয়াল টু 0, তাই হচ্ছে কি এই যে এই যে 1,80,000 যোগ হচ্ছে -9.6W ইকুয়াল টু 0। এটা করলে কি
এটা এই পাশে চলে যাবে 9.6 দিয়ে ভাগ করলে 18,750 আসে, ঠিক আছে? তো সেম টু সেম একটা এই ম্যাথটা এখন খালি এটা করাবো না, খালি দেখাই দেবো। এই যে এটারই নিচে যে এই ম্যাথটা আসছে যে ফিগার 11 আমাদের এই 9 নাম্বার ম্যাথটা করতে বলছে, ঠিক আছে? জিওমেট্রিক ননলিনিয়ারিটি এন্ড ফিগারাল ডিফরমেশন অনলি দ্য ক্যালকুলেট রিঅ্যাকশন এট ডি বলেছে, রিঅ্যাকশন এট ডি এন্ড এফ, ঠিক আছে? ডি এন্ড এফ, এফ আর ডি তে এই হচ্ছে ডি, এই হচ্ছে এফ এ আমাদের কি রোটেশন বের করতে বলছে। তাহলে এই যে ডি তে ও এখানে একটা ক্যান্টিলিভার ছিল, এটা ক্যান্টিলিভার ছিল, এটা বাদ দিয়েছি, ক্যান্টিলিভার আমাদের লাগে না। তো আমাদের যেহেতু ডি আর এফ লাগবে তাহলে কি সিই বাদ, মানে সির তো কোনো কাজ নেই। একবার হচ্ছে সিডি নিব, একবার হচ্ছে ডিএফ নিব। এই যে সিডি নিয়ে কাজ করছি, কেসিডি কেডিএফ, আবার জিডিএফ এই জি জি এই যে কেসিডি জি জিরো হয়ে গেছে, কারণ এটাতে কোনো অ্যাক্সিয়াল ফোর্স নাই, সিডিতে কোনো অ্যাক্সিয়াল ফোর্স নাই, এদিকে কোনো কিছু নাই, এদিকেও কোনো কিছু নাই, ঠিক আছে? কিন্তু এটা যেহেতু এই পাশে আছে, নিচের দিকে আছে, এই যে ডিএফ এর জন্য কিন্তু এই দিক দিয়ে কাজ করবে এটা। তো এটা আছে, এই যে এটার ক্ষেত্রে আমাদের কি জি এর কত 6, কেমনে 6 হইছে? এই যে 3 3 4 12, তাহলে এদিকে 6 যাবে, এদিকে 6 যাবে, এই যে 6 আমাদের এই 6, তাই কি আমরা কি কে তো আমাদের একটাই আছে, তাহলে কে সিডি তো আমাদের বাদ, কে ডিএফ আছে, তাহলে কি কে ডিএফ টাই আমাদের কে, আর এই যে জি ডিএফ টাই হচ্ছে আমাদের জি। লিখলাম, তাহলে দুটো যোগ করলাম, এই যে দুটো যোগ করে দিছি, ওই যে একটু আগের অঙ্কের মতো, এই যে এই থিটা এফ যাবে এখানে, এটা এখানে থিটা এফ গুণ হবে, এন হবে কত থিটা ডি, আবার এন হবে থিটা এফ, এটা কি থিটা ডি, ঠিক আছে? এটা যোগ, এটা যোগ, এদিকে হচ্ছে ইকুয়াল টু -4 ইকুয়াল টু 0, ঠিক আছে? ইকুয়াল টু +4 হবে, ঠিক আছে? ইকুয়াল টু 0 হবে, মাইনাস মাইনাসের প্লাস, তখন থিটা ডি এর মান বেরোবে এত। তো বন্ধু বন্ধু দাঁড়াও, ওখানে বলো। কি করলা তুমি? উপরে থিটা এফ কি ওরে কি গুণ করে তারপরে যোগ করব মানে? ওয়েট ওয়েট বলতেছি। আচ্ছা এটা কি এই উল্টা জায়গা না, দেখাইছস না নাকি? এটা না, হ্যাঁ এটা জিনিসটা হচ্ছে তোর আগে হচ্ছে কে আর জি যোগ করো, কে আর জি যোগ করছি, হ্যাঁ কে কত একক দশক শতক হাজার, 9,000 এটা তো -3.2, তাহলে কি যোগ না বিয়োগ করবো? এই যে 89,996.8, দেখ এর মান কত 22,500 যোগ 0.8, 22,500.8, তারপরে কি 22,500 লগে এটা যোগ করবি, আবার কি 45,000 থেকে এটা বিয়োগ করবি, ঠিক আছে? এই যে এটা হইলো, এটা হইলো, ঠিক আছে? গেল ফার্স্টে কে আর যোগের জি যোগ পাচ্ছি। করবি, হ্যাঁ যোগের পাচ্ছিস। এখন এই যে হ্যাঁ এই লাইনটা লিখবি তোরা, এই লাইনটা লেখার পরে এনে এক লাইন কম করছে, এই লাইন লেখার পরে কি করবি, এই যে এই পাশে যে গুণটা আছে না, এই যেটা গুণ না, এটা কেমনে গুণ করবো? এই যে মাঝখানে কিন্তু কোনো চিহ্ন নেই, মানে গুণ আছে, এই যে থিটা, এই যে নিচে যেটা আছে এটা আগে যাবে, উপরেটা পরে যাবে, এই পাশের অংশগুলোর সাথে থিটা এফ গুণ হবে, আর এই পাশের অংশগুলোর সাথে থিটা ডি গুণ হবে, ঠিক আছে? সবগুলোতে প্লাস প্লাস দিয়ে দিবি, এই যে এত থিটা এফ প্লাস এত থিটা ডি ইকুয়াল টু এই যে 4, এই পাশে উপরে উপরের ইকুয়ালটা, আবার ওই যে 25,000.8 থিটা এফ প্লাস 44,996.8 থিটা এফ ইকুয়াল টু থিটা ডি ইকুয়াল টু 0, ঠিক আছে? এই পাশে ডি, এই পাশে থিটা এফ, তাহলে কি এটার জন্য একটা ইকুয়েশন পাইলি, এদিকে একটা ইকুয়েশন পেলি, এত ইকুয়াল টু 4 এত ইকুয়াল টু 0 তে একটা ইকুয়েশন পাইলি, দুটো ইকুয়েশন পাইছস, ক্যালকুলেটর বসাই দিলে থিটা ডি আসবে, থিটা এফ, এটা আমাদের বের করতে বলছে, ঠিক আছে? এই এমনি সেম অঙ্কগুলা খালি দেখ, আরো করা আছে,